আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী হুরায়র নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা নাই গো দয়াল পাইলে নিরা হাইরে পাইলে নিরা নাই গো রেজবি পাইলে নিরা তুই কদমে চুমু খাব তুই কদমে চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরা লাই গো রেজবি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা মানুষ নাই তো বক্স মনিটরে সাউন্ড দেবে বক্স দেবে সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা ময়নামতি শের গাজী আল্লামা আকবর আলী রেজভী সাহেব কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে মিরপুর সুন্নিয়া শাহিদগা ময়দান নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আশিকে রাসূল মাশুক ইলাহি रहनुमाए शरीयत तरीकत আল্লামা আলহাজ সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহ আলী বদনিশীন রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা। প্রধান আকর্ষণ হাজী জসিমউদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব আখলাক হায়দার সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমার ভগ্নিপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজভী সুন্নি আল কাদরি সাহেব এবং সহযোদ্ধা জালালিয়া দরবার শরীফের শাহজাদা আওলাদে ওলি মাওলানা আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব, আজকের সভাপতি জনাব হাজী তারেক হায়দার সাহেব, সহসভাপতি হাজী ফরিদউদ্দিন রেজভী সাহেব, এখানে স্টেজ পরিচালনায় মোহাম্মদ আব্দুল মোমেন রেজভী সাহেব, অনেকগুলো মানুষ এখানে আমার নাম আছে। আমি সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমার মনে হয় রাত্র 1:30টার সময় ময়নামতি আপনারা যে ইতিহাস গড়েছেন এই ইতিহাস প্রমাণ করে সুন্নিরা বিরানি খাওয়াই না, সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নিরা লাল চোখকে ভয় পায় না, কারণ এই যে চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য সুন্নিদের প্রেমে পাগল সারা বিশ্ব, ঠিক কিনা বলেন? এই মানুষ, এই হাজার হাজার মানুষ, আমার পরে আরো বক্তা আছে, আমি শেষ, আখিরে মনে যাচ্ছে, আখিরে মনে যাচ্ছে। আমার মতন একটা মানুষ, নগণ্য মানুষ, মাগরিবের পরে যখন আসছিলাম দেখছিলাম মাইক ভর্তি, এশারের পর যখন মাইক ধরছি দেখছি মাইক ভর্তি, এবার রাত্রে 1:30টার সময় মাইক ধরছি দেখি যে 2 গুণ মানুষ। এই যে আপনারা দিনে দিনে
এই মাহফিলের যে গণজোয়ার, এশকের জোয়ার, প্রেমের জোয়ার বাড়তেছে, তার একটা রহস্য আছে না? কারণ এই এলাকাটার প্রতি আল্লামা শেরে গাজী আকবর রেজভী হুজুর রহমতুল্লাহ আলাইহির রুহানি নজর আছে না? নাই। নাইলে এত সুশৃঙ্খল পরিবেশ কিন্তু থাকার কথা না। কারণ আল্লাহ উনিরা কিন্তু সমাজ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে একটা মোবাইল চালাইতেছেন, এই এলাকাতে রবি টাওয়ার আছে না? গ্রামীণ টাওয়ার আছে না? টাওয়ার সব থেকে আপনি নেটওয়ার্ক নেন, এরপরে প্রিয়জনকে ফোন দেন, তো আল্লাহ উনিদের কাছ থেকে আপনাকে নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ওলিরা হলো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটা টাওয়ার। এটা আল্লাহ পাক স্পেশালি দান করছে। এটা চালাইতেছে আবদালিয়া কুতুব। একটু বরাবর আল্লাহ আকবার বল। আসলে আমার হাত একটু নরম হলো। আল্লাহ আকবার জোরে কর না কেন? তো আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাছ থেকে ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা, তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জনদের কাছে গেলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? তো আপনি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাইবেন, আর আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া